নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। রিয়া ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে ব্লগটা আমি সকাল সকালই শুরু করেছি। এই যে সকালে মেয়েকে ঘুম থেকে তোলানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই আমি ওকে তুলতে পারছি না। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। যদিও আমি ব্লগটা শেয়ার করছি আপনাদের কাছে কয়েকদিন বাদে, আমার কাছে ব্লগটি কয়েকদিনের পুরনো হলে আপনাদের কাছে ঠিকই নতুন। যাই হোক বন্ধুরা, মেয়েকে ঘুম থেকে একটু জোর জবরদস্তি করে তুলে দিই। আর ওর বাবা ওদিকে তো মাঠে গেছে, আবার মাঠ থেকে চলেও এসেছে, দেখছি ব্রাশ করছে। আর মাঠ থেকে দেখেন কি নিয়ে এসেছে, ছোলার ফল। এগুলো দেখলে যেন ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। ছোটোবেলাতে যখন মাঠে যেতাম বাবার সঙ্গে, তখন এই যে ছোলার ফলগুলো তুলতাম। তো কিন্তু ওই ছোলার পাতাতে একটা নোনা ভাব থাকে। তো আমরা তো তখন ছোটো ছিলাম, নোনতা নোনতা লাগতো, ওই জন্য পাতাতে আগে হাত দিয়ে হাতটা চেটে নিতাম। কিন্তু বাবা বকতো, বাবা বলতো ফলগুলো আগে ধুয়ে নিবি তারপরে খাবি। কিন্তু এই যে বাচ্চাদের যেটা বুদ্ধি হয় আর কি, যেটা যেটা খেয়ে নিতাম তারপরে ধুতাম। তো মেয়েকে যাই হোক করে ঘুম থেকে উঠিয়ে ওকে ব্রাশ ধরিয়ে দিয়েছি, ও ব্রাশ করে নিচ্ছে। আর ওর বাবা তো ওই ছোলার ফল দিয়ে মুড়ি দিয়েছি, বললো ছোলার ফল দিয়ে নাকি মুড়ি খেতে ভীষণ ভালো লাগে, ওটা খেতে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে। তো আমি আজকে ছোলার ফল দিয়ে মুড়ি খাবো, তো ওই জন্য মুড়ি দিয়েছি আর ছোলার ফল মানে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তো মেয়ে তো কিছুই খেতে চায় না সকালে ঘুম থেকে উঠে, জানিনি সেটা আপনারা। যাই হোক ওকে দুটো বিস্কুট দিয়ে চা দিয়েছি, আমি যেটা খেয়ে নাও। আর ওর বাবা তো বললো আমি বিস্কুট নেবো না, আমি মুড়ি খাবো, আর একটু বাদে আমি দোকানে যাব সকাল সকাল। আজকে আর রান্না সকালে বসাতে হবে না, আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো। সকালে টিফিনে কিছু মুড়ি, কলা, মিষ্টি এগুলো দিয়ে দিও। তো এটা তো শুনে একটু খুশি খুশি হলাম, কারণ সকালে তাহলে মেয়েকে একটু পড়িয়ে নিতে পারবো, একটু গান করিয়ে নিতে পারবো। তো এইভাবে মেয়েকে একটু পড়াতেও বসিয়ে পড়েছি। আর আজকে মেয়ে একটু সকাল সকাল উঠে পড়েছে যেহেতু ঘুম থেকে, ওই জন্যে খেতেই চাইছে না। সকালে উঠেও মাথাটাও হাজরে নেয়নি। তো আমি যাই হোক করে মাথাটা হাজরে নিতে বললাম, ও সেটা করে তারপর মনে হয় এই যে ফল খাচ্ছে সকালবেলা। তো ও খেতে গিয়ে ও কেমন মানে করছে, একটু ফলগুলো পাকা পাকা ভাব হয়ে গেছে। তো খেয়ে চিবি চিবি ফেলে দিচ্ছে, বলে বাবা বারণ করলো, বলে তোকে খেতে হবে না, তুই বিস্কুট দিয়ে চা খেয়ে নে। এদিকে মেয়ে তো পড়তে বসে পড়েছে, আর ওদিকে ওর বাবাও রেডি হয়েছে দোকানে যাওয়ার জন্য। তো দোকানে যাওয়ার আগে আমি ওর টিফিনটাও রেডি করে ব্যাগে দিয়ে দিয়েছি। তো তারপরে মেয়ের পড়াটা হয়ে গেলে পাশের বাড়ির একটা ভাই একটা বোন এসেছে একটা খেলনা দেখাতে, ও আবার খেলনাটা নিয়ে একটু খেলতেও শুরু করে দিয়েছে। এই যে ওর দিদি এসে বলছে বুনু আমার সঙ্গে একটু যাবি? তো মেয়ে বললো ঠিক আছে। তো ওই জন্য আবার দিদির সঙ্গে একটু মানে ওর বড় জেঠুর বাড়িতে যাচ্ছে। তারপরে স্কুলের তো টাইম হয়ে গেছে, ও দিদির সঙ্গে যেহেতু একটু ওই জেঠুর বাড়ি গিয়েছিলো, তো আসতে একটু লেট হয়েছে। আর তাই ওই বাড়ির কাছেই তো স্কুলের বন্ধুরা সব ওকে ডাকতে চলে এসেছে, কেননা ওর স্কুল যেতে একটু লেট হচ্ছে, সেই দেখে ওর বন্ধুরা বাড়িতেই চলে এসেছে। তো ওকে যাই হোক আমি একটু তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিলাম, তারপরে ওকে খেতে দিয়েছি। আর আজকে রান্নাবান্নাটা হয়ে গেছে, আজকে তো বৃহস্পতিবার। তো আজকে নিরামিষ, আমাদের তো রান্না বেশি কিছু হয়নি। ডাঁটার একটা নিরামিষ ঝোল রেখেছি, আলু সিদ্ধ আর বেগুন ভাজা। তো শুধু ওই ডাঁটার ঝোলটাই নিয়েছে, আর কিচ্ছু নিল না। তো যে এই কটা আমি ওকে খেতে দিয়েছি, ও তাতেও কমপ্লিট করে উঠতে পারেনি এই ভাত কটা খেয়ে। তো ও ওদিকে ওর বন্ধুদের সঙ্গে স্কুলে যাচ্ছে, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি নিজেও খেয়ে নিয়েছি। আর তারপরে সংসারের যা টুকিটাকি কাজ থাকে সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। আর গুছিয়ে নিয়ে আমি একটু তাড়াতাড়ি আজকে স্নান করে নিয়েছি। আসলে আজকে তো বৃহস্পতিবার, সেমন কিছু কাজ ছিল না বাইরেও, তো একটু সকাল সকালই স্নানটা করে নিলাম। প্রত্যেক দিনই তো একটু একটু দেরি হয়ে যায়, তো স্নান করে আজকে আমার তাড়াহুড়োটা কম। কেন বলুন তো? কারণ আজকে গপুকে সেবাটা আমার শাশুড়ি মায়ের কাছে গপুকে বসিয়ে দিয়ে এসেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, শাশুড়ি মা তো পুজো করেছে। তো প্রত্যেক দিনই তাই হয়, বৃহস্পতিবার হলে শাশুড়ি মা বলেন যে গোপুসোনাকে আমার কাছে দিয়ে যাও, আমি সেবাটা দিয়ে নেবো। ওই জন্য গোপুসোনাকে আমি শাশুড়ি মায়ের কাছে সিংহাসনে বসিয়ে দিয়ে আসি। আর হচ্ছে কি, গোপুসোনা না থাকলে কী হবে, গোপুসোনার সিংহাসনটা আমি প্রত্যেক দিনই সাজাই। যেহেতু আজকে গোপুসোনা এখানে নেই, তবুও আমি গোপুসোনা যেখানে বসে থাকে আর কি, তো এখানে আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এদিকে হাজব্যান্ড তো ওয়েট করছে খাবার দেওয়ার জন্য, তো আমি তাড়াহুড়ো করে আবার ভাতটা বেড়ে দিয়েছি। আর আজকে বললামই তো মেনুতে ডাঁটা তরকারি ছিল, আলু সিদ্ধ, বেগুন ভাজা, আর তার সঙ্গে একটু শসা কেটে দিয়েছি। আর তার সঙ্গে দই মিষ্টি আছে। আর দইটা আমি প্রত্যেক দিনই দুধ নেওয়া হয়, তারপরে আমি রাতের বেলা দইটা বসিয়ে রাখি, তো সুন্দর দইটা বসে যায়। তো আজকে মেনুতে ওই জন্য একটু টক দই আর মিষ্টি। তো দইটা আমাদের নিরামিষ দিন না, প্রত্যেক দিনই আমি দইটা রাখার চেষ্টা করি খাবারে। তো খেতেও ভালোবাসে, মেয়েও ভালোবাসে দইটা খেতে। আর মেয়ের বাবাও তো ভালোই বাসে দই খেতে, ও আবার ভাতের সঙ্গে দইটা খাবে, শুধু খাবে না, ভাতের সঙ্গে মেখে দই মিষ্টি দিয়ে ভাত খাবে। আমার মেয়ে তো দুধ একদম খেতে চায় না, ও ছোটোবেলার থেকে দুধ খেতে গেলে ওর নাকি বমি পায়, কিন্তু দুধটা ও মুড়ির সঙ্গে, রুটির সঙ্গে, এগুলোর সঙ্গে দিলে ও সুন্দর খেয়ে নেয়। তো ও মানে দুধ না খেলে ও দইটা ভীষণ ভালোবাসে, ওই জন্য আমি দইটা প্রত্যেক দিনই ওকে একবার মানে ভাতের সঙ্গে খাইয়ে দিই। তো তারপরে এই যে ওদিকে ভাত খাচ্ছে, আমার একটু গল্প করে নিচ্ছে এদিকে।
তারপরে একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে তারপরে বিকালের দিকে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। এই যে মেয়ে স্কুল থেকে বাড়ি এসে ও একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে টিভি দেখছে। তো তারপরে ও তো স্কুলে খাবার খেয়ে এসেছে, ওই জন্য বিকেলে কিছু খেলো না, বলে আমার খিদে পায়নি। তো বলছে যে আমি একটা মিষ্টি খাবো আর ফল কেটে দাও। তো ওকে ফল দিয়েছি, লেবু আর মিষ্টি, কিন্তু ও লেবুটা একদম খেতে চাইছে না, কারণ কালকে একটা তরমুজ আনা হয়েছে। ও বলছে আমাকে তরমুজটা কেটে দাও আগে। তো আমার ঠিক আছে কেটে দেবো, তুমি আগে ফলগুলো খেয়ে শেষ করে নাও, তারপরে আমি তোমাকে তরমুজটা কেটে দিচ্ছি। তো রাজি না, যাই হোক জোর করে বলেছি বলে আবার একটু খাচ্ছে। তো মেয়ে বায়না রাখার জন্য আমার তরমুজ নিয়ে বসে পড়লাম, কারণ তরমুজ খেতে চাইছে যখন, তখন ওকে আগে আমি ফলটা কেটে দিয়ে ও খাক, তাহলে নিজেও একটু শান্তি পাবো। আর সন্ধ্যার আগে একটু ভাবছি, আমাদের এখানে নাম সংকীর্তন হচ্ছে একটা বাড়িতে, তো সেখানে একটু যাব গান শুনতে আর কি। হয়েছে কি, তরমুজটা ছিল ছোট, কিন্তু ছোট হলে কি হবে, ভিতরে ছিল প্রচুর লাল আর খুবই মিষ্টি। এই যে ওর ভাই বোনেদের জন্য সবার জন্য আমি পিস পিস করে কেটে দিয়েছি, সবাইকে ও একটা একটা পিস দিয়ে আসলো, আর ওই যে নিজেও খেতে বসে পড়েছে। ও খেয়ে বলছে মা সত্যি খুব মিষ্টি, কিন্তু এত ছোট তরমুজ দেখলে মনে হয় যেন মিষ্টি হবে না মিষ্টি হবে না, কিন্তু এই তরমুজটা খুবই মিষ্টি ছিল, নিজেও খেয়েছি, খুবই ভালো লাগছিলো খেতে। তারপরে যে খাওয়া দাওয়ার সময় তরমুজ খেয়ে সবাই মিলে একটু তাড়াহুড়ো করে রেডি হয়ে বললামই তো একটু গানে যাব। তো যে সবাই আমরা রেডি হয়ে পড়েছি, ওদিকে মেয়ে মানে বড় মেয়েটা যাচ্ছে, আর ওর রিয়ার একটা বন্ধু, আর আমার মেয়েও তো রেডি হয়ে পড়েছে, সেজদি যাচ্ছে, ওদিকে কাকিমাও যাচ্ছে। তো আমরা সবাই এই যে রেডি হয়ে গেছি, আমার মেয়েও আমার কাছে চলে এসেছে রেডি হয়ে। আর কোথাও এদের নিয়ে যাওয়া তো না সাজের বাহার, ওই যে আমার মেয়ের সাজ তো এখনও কমপ্লিট হয়নি, ও আবারও একটু একটু লিপ বাম দিচ্ছে ঠোঁটে, আর ওর বন্ধুকে একটু একটু দিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমরা চলুন ঠাকুরের স্থানে এই যে চলেও এসেছি, ওদিকে নাম সংকীর্তন চলছে আর আমরা এদিকে বসে আছি। এই যে আমরা গান শেষ করে বাড়ির পথেও রওনা দিয়েছি, আর বাড়িতে আসার আগে আবার ওইখানে সব প্রসাদ বিতরণ হচ্ছিল, তো আমরা একটু বাড়ির জন্য মহাপ্রভুর প্রসাদও নিয়ে নিয়েছি। বাড়িতে তো আবার সবাই আছে, ওদেরকে একটু একটু দিতে হবে, তো আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে একটু বসে নিলাম আগে, কারণ হেঁটে হেঁটে এসেছি, ওই জন্য আগে একটু বসে রেস্ট নিয়ে নিই। আর ওদিকে বড় মেয়ে মোবাইলে রিলস বানাচ্ছে, আর আমার পুচকু যেখানে গান শুনতে গিয়েছিলাম ওইখানে মৎস্যপের আয়োজন করা হয়েছে, তো ওখানে মৎস্যপ খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।